এটাও ভেঙে ফেলেছো? ভাঙিনি, আমি জোড়া দিচ্ছি। তোমার মাথায় এসব কিছু ঢুকবে না, বুঝেছো? এই বান্টি, আজ পর্যন্ত কিছু জোড়া দিতে পেরেছো? এসব বাদ দিয়ে আমার প্ল্যানটা শোনো। শোনো, আমি এখন কোনো ক্রিকেট ম্যাচ দেখতে পারবো না, ওকে? আরে আগে প্ল্যানটা তো শুনবে। আমার সিক্রেট এজেন্ট থেকে খবর পেয়েছি মা বাবা দুজনেই আজকে নাকি কোথাও ডিনারে যাচ্ছে। এটা তো আমিও জানি। ওহো, প্ল্যানটা তো শোনো বান্টি। মা বাবা বের হয়ে গেলে আমরা দুজন নিশ্চিন্তে বসে হরর ফিল্ম দেখতে পারবো। হরর ফিল্ম? আরে মা তো বলে হরর ফিল্ম দেখলে নাকি খারাপ খারাপ স্বপ্ন আসে। না 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 ভাই, আমাদের দেখা উচিত হবে না। বান্টি, মায়ের এক্সকিউজ দিও না। এটা স্বীকার করো যে বান্টি একটা আস্ত ভিতর ডিম। বান্টি মোটেও ভিতুর ডিম না রে চিকু ভাইয়া। এই হরর ফিল্ম দেখার পর তোমার নিজেরই আত্মা খাঁচার ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ, তুমি কিভাবে জানলে? তুমি তো কখনোই কোনো হরর ফিল্ম দেখোনি। তুমি দেখেছো নাকি? হ্যাঁ, আমি তো দেখেছি, অনেকবার দেখেছি, আর অনেক এনজয়ও করেছি। সত্যি? কিন্তু মা যদি সব জেনে যায় তখন কি হবে? কিভাবে জানবে? ওরা তো কেউ বাড়িতেই থাকবে না, আর ওদের আসার আগেই ফিল্ম শেষ। আচ্ছা, বাদ দাও তো, তোমাকে দিয়ে এসব হবে না। তোমার তো একটুও সাহস নেই। তুমি আসলেই ভীতু নাম্বার 1। এই, আমি কিন্তু কাউকেই ভয় পাই না। চলো একটা কাজ করা যাক, দেখি আজ বান্টি ভিতর ডিম হবে নাকি চিকুর আত্মা খাঁচা ছাড়া হয়। রেডি? রেডি? কিসের জন্য রেডি? বাবা, কাল সকালে উঠে সাইক্লিং করার জন্য আমরা রেডি। বাহ বাহ বাহ, সাবাস বাচ্চারা, সাবাস। খুব ভালো কথা যে সাইকেলগুলো 6 মাস ধরে এনে রেখেছি এখন আর জং ধরে নষ্ট হবে না। বান্টি, চিকু, তোমরা দুজন রাতে সময় মতো ঘুমাতে যাবে, আর রাত জেগে টিভি দেখা চলবে না, বুঝেছো? আর বরফিকে খেতে দিও কিন্তু। ওহো মা, তোমাদের তো দেরি হয়ে যাচ্ছে। যাও না, যাও যাও, জলদি যাও, ওরা তোমাদের জন্য অপেক্ষা করছে। আরে চিকু, কি করছো? হ্যাঁ বাবা, একবার টাইমটা দেখো না। তোমাদের বন্ধুরা অপেক্ষা করছে, দেরি করো না। এটা তো তোমরাই বলো। বাই বাই। তাহলে এখন শুরু হবে চিকুর প্ল্যান, বান্টিকে ভিতর ডিম বানানো। ওভার কনফিডেন্সে আবার ম্যাচ হেরে যেও না চিকু ভাইয়া। তোমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জন্য তৈরি হয়ে যাও। বান্টি কখনোই ভয় পায় না। এই দাঁড়াও, 1 মিনিট। যাও আগে চিপস নিয়ে এসো। আমি কেন আনবো? কারণ এই হরর ফিল্মের আইডিয়া আমার ছিল। আর চিপস খাওয়ার আইডিয়াও তোমার, তাহলে তুমি গিয়ে নিয়ে এসো না। তাহলে প্ল্যান ক্যান্সেল। হার মেনে নাও, নইলে চিপস নিয়ে এসো, তা না হলে ফিল্ম দেখবো না। শাবাশ বান্টি, লাইটস অফ আর শো শুরু। এখন তুমি এই সবগুলো পরিষ্কার করবে। আরে আমি কেন করব? কারণ তুমি ভয়ে সবকিছু ফেলে দিয়েছো। বরফির কারণে পড়ে গেছে, আমার জন্য না। তোমার জন্য। তোমার 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 এবার কে ভয় পেল? নিজেকে খুব হিরো ভাবছো? ভয় না পেয়ে চুপ করে বসে দেখো। এ কি ভাইয়া, যাও নিজের জায়গায় বসো। বান্টি, ওই দেখো না, কিছু একটা নড়ছে। এটা আমার খেলনা গাড়ির ছায়া ছিল। বলেছিলাম না, ঠিক করেছিলাম যে। দেখো এখন কেমন চলছে। আচ্ছা, আমাকে বাথরুমে যেতে হবে, যাব আর চলে আসবো। দাঁড়াও, আমাকে এখানে একা রেখে যেও না, আমিও তোমার সাথে যেতে চাই। তোমার এখন একা থাকতে ভয় করছে তাই না? তোমার সব বন্ধুদের বলে দিব তুমি হরর ফিল্ম দেখলে ভয় পাও।
তুমি যাও, আমি এখানেই অপেক্ষা করব। আরে এইসব নড়ছে কেন? আর এত বাতাস কোথা থেকে আসছে? চিকু, বড় ভাইয়া, আমিও আসছি। আমাকে কিছু করো না। কি হলো চিকু ভাইয়া, তোমার কি হয়েছে? তোমার নাকি ভয় লাগে না? আরে আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য চিৎকার করেছি। আমি কিভাবে জানবো যে তুমি আমাকে ফলো করছো? একবার নিজের অবস্থা দেখো। আরে আমার তো একটু ঠান্ডা লাগছিল, সেই জন্যই পরেছি এটা। বান্টি, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে ভাইয়ার এত সময় লাগছে কেন? ও আরে আরে চিকু ভাইয়া, হয়েছে? কেন, কি হলো? একা বলে ভয় পাচ্ছ নাকি? আরে না 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 না, আমাকেও বাথরুমে যেতে হবে তো। একটা কাজ করি, আমি অন্য বাথরুমে গিয়ে তাহলে। না না, আমি বের হচ্ছি, কোথাও যেও না। বলেছিলাম না তুমি ভয়ে কাঁপবে। আরে আমি তো পিছলে পড়ে গিয়েছিলাম, এখানে পানি ছিল। এবার বাথরুমে যাও। আরে না 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 না, আমার আর পাচ্ছে না। একটু আগেই পাচ্ছিল, আর এখন পাচ্ছে না? না, এখন আর পাচ্ছে না। আরে এটা তো আমারই হাত ছিল, এত ভয় পেও না। ভয় পাচ্ছি না তো, আমি দেখার চেষ্টা করছিলাম তুমি আবার পিছিয়ে পড়োনি তো। ওই হরর ফিল্মের আর কত মিনিট বাকি আছে? আমি জানি না, তাছাড়া আমার খুব ঘুম পাচ্ছে। এই বরফিটাকে তো আমি একেবারে। হ্যাঁ হ্যাঁ ঠিক। এবার কি হবে? হ্যাঁ? কি হয়েছে? তোমরা দুজন এভাবে বসে আছো কেন? মা বাবা, খুব ভালোই হলো তোমরা চলে এসেছো। ওয়েলকাম ব্যাক। তোমরা দুজন এখনো ঘুমাওনি? হুম। দুজনে মিলে ঘরের কি অবস্থা করেছো? এই সময় কে চিপস খেয়েছে বলো? আমি না, ওই বান্টি কিচেন থেকে নিয়ে কিন্তু এসেছিল। ভাইয়া সব নিচে ফেলে দিয়েছিল মা। আসলে মা, আমরা তোমাদেরকে খুব মিস করছিলাম। না না না, কিছু তো একটা ঝামেলা তোমরা করেছোই, তা না হলে তোমরা দুজন কখনো এভাবে বিহেভ করো না। মা আসলে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, ওই হরর ফিল্মে যে ভূতগুলো ছিল। আচ্ছা, তার মানে তোমরা হরর ফিল্ম দেখছিলে? শোনো, তোমাদের মানা করেছিলাম না? আমি কতবার বলেছি এসব হরর ফিল্ম তোমরা ঘরে বসে দেখবে না। আমার কথা কি তোমাদের কানে ঢোকে না নাকি? এখন থেকে তোমরা 10 দিন পর্যন্ত রিমোট পাবে না। চিকু, এটা নিশ্চয়ই তোমার আইডিয়া ছিল। হ্যাঁ মা, ভাইয়াই বলেছিল। বান্টি, মিথ্যে কথা বলবে না, তোমারও তো ইচ্ছে ছিল। কিন্তু আমি তো শুরুতে রাজি ছিলাম না, আমার কথা তো তুমি শোনোইনি। তোমার তো বন্ধুদের সামনে শো অফ করার ইচ্ছে ছিল। বান্টি, তাই নাকি? সেটা তুমি বলেছিলে, আমি বলিনি। হ্যাঁ চিকু ভাইয়া।
এবার তোমরা দুজনে একটু চুপ করো আর যাও এখনই রুমে গিয়ে শুয়ে পড়ো। তোমাকে আবার আলাদা করে ডাকতে হবে নাকি মিস্টার বাত্রা? হ্যাঁ, আমি তো শুতেই যাচ্ছিলাম, আমার খুব ঘুম পেয়ে গেছে, তাই আমার এখানে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই। চলো এবার ঘুমাতে যাই। মা ঠিক কথাই বলেছিল, হরর ফিল্ম দেখাই উচিত হয়নি। আর আমার তো ভয়ের চোটে ঘুমই আসবে না। ঠিকই বলেছো, আমারও ঘুম আসবে না। আমার কাছে একটা প্ল্যান আছে। আবারও একটা প্ল্যান।